আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিংয়ের পক্ষ থেকে ধারাবাহিক অধ্যায়ভিত্তিক অঙ্ক সমাধানের লেকচারে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজকে আমি অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলন 2.1-এর 4 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের 4 নম্বর অঙ্ক দেওয়া আছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকা 5 বছরে মুনাফা কত হবে। তাহলে 2000 টাকা 5 বছরে মুনাফা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা সমাধানে চলে যাব। সমাধান আমরা জানি I equal PNR, এটা আমরা জানি। এখানে মুনাফা কত 5 বছর মুনাফা, তাহলে মুনাফা I সমান হট, আসল দেওয়া আছে কত পি সমান 2000, এন বছর দেওয়া আছে এন 5 বছর, এন সমান 5 বছর, আর হার দেওয়া আছে কত 10 শতকরা মুনাফার হার। তাহলে এত পার্সেন্ট, তাহলে এটাকে আমরা লিখতে পারি 10.50 ডিভাইডেড 100, যেহেতু শতকরা এটাকে ভাগ দিলে 0.1 আমরা এখন একটু ভাগ দেব। 10.50 ডিভাইডেড 10 সমান 0.105 এটা পাওয়া যাবে। এখন এই মানগুলো আমরা এখানে বসাবো। পি সমান কত ছিল 2000 গুণন এন কত 5 গুণন আর সমান আর কত ছিল 0.105। আশা করি এখানে আমরা কোনটা কি ধরেছি সবাই বুঝতে পেরেছ। এখানে মুনাফা, যে মুনাফাটা চাইবে সেটা হচ্ছে আই, আর আসল যে টাকাটা দেওয়া থাকবে সেটা পি, আর বছর যেটা সময় দেওয়া থাকবে সেটা এন, আর হার হচ্ছে আর। এখন এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো। এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 2000 গুণন 5 গুণন 0.105 সমান 1050 টাকা। আসলে কত সহজ একটা অঙ্ক, মানে অঙ্ক যদি জানা থাকে তাহলে কত সহজভাবে করা যায়। আসলে যারা অঙ্ক ভয় পাও তাদের কাছে কি এটা আরও ডিফিকাল্ট মনে হবে। যেখানে ভয় বেশি সেখানে কি সময় দিতে হবে, পরিশ্রম করতে হবে, দেখবে তখন ভয় চলে যাবে, ভয় আর কাজ করবে না। যেটাতে ভয় পাবে সেটাতে কি পরিশ্রম বেশি করবে, সময় বেশি দেবে, দেখবে জিনিসটা তত ইজি হয়ে গেছে। তাহলে আমাদের কি বলছে যে 2000 টাকা 5 বছরে মুনাফা কত হবে। তাহলে 2000 টাকা 5 বছরে মুনাফা আমাদের কি এত টাকা। উত্তর আমরা লিখতে পারি, উত্তর মুনাফা এত টাকা।
মুনাফা চেয়েছে, তাহলে মুনাফা কত পেয়েছি আমরা? 1000। টাকা। এটাই ছিল আজকে আমাদের সমাধান। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই সূত্র মনে রাখবে এবং সূত্রের কোনটা কি সেগুলো অবশ্যই জানতে হবে। যে এখানে আসল যে টাকাটা দেওয়া থাকবে, মানে আসল যে টাকাটা সেটা হবে পি সমান ধরে নিতে হবে, আর সমান যে থাকবে সেটা এন, আর সুদের হার বা মুনাফার হার এটা হচ্ছে আর, আর মানে যেটা হার দেওয়া থাকবে সেটা হচ্ছে আর, আর হচ্ছে মুনাফা সেটা হচ্ছে তুমি কত টাকা মুনাফা পেয়েছো সেটা সমান আয় ধরতে হবে। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো। তোমরা ধৈর্য এবং কষ্ট সহকারে ভিডিওটা দেখেছো। আমি মনে করি তোমরা কিছুটা হলেও কি উপকৃত হয়েছো, এবং এই ধরনের প্রশ্ন যদি কোনো পরীক্ষায় থাকে তোমরা সহজে কি এটার সমাধান করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ভালোভাবে মনোযোগ দিয়ে প্রত্যেকটি বিষয় কি দেখতে হবে। যদি মনোযোগ না দাও তাহলে কিন্তু বুঝতে পারবে না। ধন্যবাদ সবাইকে। সালাম।